ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর যে এসএসসির তরফ থেকে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে 17,000-এরও বেশি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 এবং তোমাদের 24/6/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 24/7/2024 অবধি বন্ধুরা, এবং লাস্ট ডেট অনলাইন ফি পেমেন্টের 25/7/2024 অবধি। তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে তোমরা কিভাবে সিজিএল এর ফর্ম ফিল আপ করবে, এবং দেখতে পাচ্ছ এখানে কোন কোন পোস্টের জন্য ফর্ম ছেড়েছে বন্ধুরা, তোমাদের পোস্টের নাম এবং পে লেভেল কত অবধি পাবে তোমরা বন্ধুরা, এবং শূন্য পদ কতটি ছেড়েছে 17,727টা। পরে যদি আবার বাড়ে তো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিবে বন্ধুরা। এবং এই সমস্ত পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি মানে বিএ পাস বন্ধুরা। এখন আমরা দেখে নিচ্ছি যে বাড়িতে বসে তোমরা কিভাবে সিজিএল এর ফর্মটা ফিল আপ করতে পারবে বন্ধুরা। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে সিজিএল এর ফর্ম ফিল আপ করবে। তো তার আগে তোমরা গুগলে চলে আসবে, গুগলে সার্চ করবে ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইট চলে আসবে বন্ধুরা। আসার পর এখানে তোমরা লগ ইন বা রেজিস্টারে ক্লিক করতে পারো, বা এখানে তোমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024, তো এখানে অ্যাপ্লাই ক্লিক করবে বন্ধুরা। তো পরের স্টেপে আসার পর এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে বন্ধুরা। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে এখানে রেজিস্টার নামে ক্লিক করতে হবে বন্ধুরা, এবং তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে CHSL বা ফেজ 12-এ যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমাদের ওই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারে করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, এবং পাসওয়ার্ডে করে পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করলে তাহলে লগ ইন করার পর তোমাদের ফর্ম খুলে যাবে বন্ধুরা। তো তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের সামনে এরকম শো করবে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের সামনে। তারপরে তোমাদের এখানে লাইভ এক্সামিনেশন দেখতে হবে বন্ধুরা। তো তোমাদের যোগ্যতা অনুযায়ী এখানে তোমাদের ফর্ম দেখতে হবে বন্ধুরা। তো তোমাদের সিজিএল এর ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে বন্ধুরা। এখানে সিজিএল এর ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের ফর্ম ফিল আপ স্টার্ট ডেট 24/6/2024, অ্যাপ্লিকেশন এন্ড ডেট 24/7/2024 অবধি, এবং লাস্ট ডেট ফি পেমেন্টে 25/7/2024, এবং যদি কোনো কিছু ভুল থাকে তাহলে 10/8/2024 থেকে 11/8/2024 অবধি কারেকশন করতে হবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে বন্ধুরা, তাহলে তোমাদের পরবর্তী স্টেপ খুলে যাবে। তো তোমাদের এখানে নোটিশে কি লেখা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফটোগ্রাফ ক্যান বি ক্যাপচার ইউজিং এ ওয়েবক্যাম অর স্মার্টফোন। তোমাদেরকে ছবিটা ক্যাপচার করতে হবে ওয়েবক্যাম বা স্মার্টফোনের মাধ্যমে। দ্য ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ বিন স্ক্যান কপি সিগনেচার জেপিজির মধ্যে 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে সিগনেচার বন্ধুরা, এবং 6 সেন্টিমিটার ওয়েট এবং 2 সেন্টিমিটার হাইটে আপলোড দিতে হবে বন্ধুরা। তারপরে বন্ধুরা ফিল ফর্মে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপরে এখানে পার্সোনাল ডিটেলস তোমাদের খুলে যাবে, তো যেসব ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল সেই সবই এখানে লেখা আসবে বন্ধুরা। তারপরে তোমরা এখানে নিচে আসার পর নেক্সটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে সাকসেসফুল পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল ওকেতে ক্লিক করবে, পরবর্তী পেজ ওপেন হবে বন্ধুরা। এডুকেশন ডিটেলস ফিল করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি যেটা হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারা কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েশন পাস, তাই গ্র্যাজুয়েশন পাস দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে ইকিউ স্ট্যাটাস মানে পাস না এপিয়ারিং, তো পাস হলে পাস দিয়ে দিবে, এবং যদি এই বছর পাস করো তাহলে এপিয়ারিংয়ে ক্লিক করবে তোমাদের যদি রেজাল্ট না বেরিয়ে থাকে বন্ধুরা। তো আমাদের পাস আছে তাই এখানে পাস সিলেক্ট করে দিলাম। পাস সিলেক্ট করার পর পাসিং ইয়ার তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপর তোমাদের এখানে 23 নম্বর স্টেট চাইছে, তারপরে স্টেট সিলেক্ট করে দেবে বন্ধুরা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সেভ করে দিলাম বন্ধুরা। তো সেভ করে দেওয়ার পর এখানে চাইছে নেম অফ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, তো তোমাদের ইউনিভার্সিটির নামটা এখান থেকে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে রোল নম্বর চাইছে, তো তোমাদের অ্যাডমিট বা মার্কশিটের রোল নম্বর আছে সেই রোল নম্বরটা দিয়ে দিবে। তারপরে পার্সেন্টেজ, তো তুমি গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা দিয়ে দেবে, ফিল করে দেবে বন্ধুরা এখানে। তারপরে বন্ধুরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে, করার পর দেখতে পাচ্ছ এখানে এডুকেশনাল ডিটেলস সেভ সাকসেসফুল ওকেতে ক্লিক করে বন্ধুরা। তারপরে তোমাদের এডিশনাল ইনফরমেশন 1 ফিল করতে হবে বন্ধুরা। যদি এক্স সার্ভিসম্যান যদি থাকো তাহলে এখানে এসে ক্লিক করবে, না তো নো। তারপরে 22 নম্বরে আছে এজ রিলেশন,
যদি এজ রিলেশনের জন্য ছাড় নিতে চাও তাহলে তোমরা এখানে এসে ক্লিক করবে, না তো নো থাকবে বন্ধুরা। তারপর এখানে এজ রিলেশনটা সেভ করে দিবে বন্ধুরা। তারপর এখানে আছে 23 নম্বরে, এটা তোমরা এখান থেকে নো সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছি এখানে এডিশনাল ইনফরমেশন 1 সেভ সাকসেসফুল। পরে এখানে বন্ধুরা ওকেতে ক্লিক করবে, তাহলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এডিশনাল ইনফরমেশন 2, তো তোমাদের এখানে পারফরমেন্স এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে। তো পারফরমেন্স 1, তো তোমাদের যেটা সেন্টার কাছে হবে তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তো আমাদের শিলিগুড়িটা কাছে, তাই আমরা শিলিগুড়ি সিলেক্ট করে দিচ্ছি। এবং পারফরমেন্স 2 তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে 2 নম্বর, তো তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে বন্ধুরা তোমাদের এখানে পারফরমেন্স 3ও সিলেক্ট করতে হবে, তো তোমরা এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে 25-এর 1 নম্বরে তোমাদের কোনো কিছু সিলেক্ট করার অপশন নেই, 25-এর 2 নম্বরে সিলেক্ট করার অপশন নেই, এবং 25-এর 3 নম্বরে আছে তোমরা যদি পরীক্ষা দেওয়ার সময় যদি কারো সাহায্য চাও লেখার জন্য তাহলে তোমরা এখানে এসে ক্লিক করবে, না তো এখানে নো সিলেক্ট করে দেবে বন্ধুরা। নো সিলেক্ট করার পর বন্ধুরা এখানে 25-এর 4 নম্বরে কিছু করতে হবে না, 26-এর 1 নম্বরে আছে তোমাদের যদি পোস্ট জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে এখানে এসে ক্লিক করবে, না তো নো করে দিবে বন্ধুরা। তারপরে 26-এর 2-এ তো ইয়েস করে দিবে। তারপরে 27-এর 1 নম্বরে যে আছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে এসে করে দিবে বন্ধুরা, নো করে দিতে পারবে। তো তোমরা যেটা যদি ফর্ম ফিল আপের জন্য করতে চাও তাহলে এখানে ইয়েস করে দিও। তারপরে 7 নেক্সটে ক্লিক করে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এডিশনাল ইনফরমেশন 2 সাকসেস, তারপরে এখানে ওকেতে ক্লিক করবে বন্ধুরা, তাহলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। তো তোমাদের এখানে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড দিতে হবে। এখানে চাইছে ক্যাপচার লাইভ ফটো, তো এখানে লাইভ ফটো তোমরা এখানে ওয়েব ক্যাম বা তোমরা মোবাইলের মাধ্যমে তোমরা লাইভ ফটো আপলোড দিতে পারবে বন্ধুরা। তো তোমাদের এই কিউআর কোডের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবে মোবাইল ফোন থেকে, এবং এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে সিগনেচারও আপলোড করে দিতে পারবে। 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদেরকে সিগনেচারটা আপলোড দিতে হবে বন্ধুরা, জেপিজি বা জেপিইজিতে আপলোড দিতে হবে বন্ধুরা। তো তোমরা এখানে ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে ওয়েব ক্যামের মাধ্যমে তোমরা ছবিটা আপলোড দিতে পারবে বন্ধুরা, বা তোমরা মোবাইলের মাধ্যমেও তোমরা ছবিটা আপলোড দিতে পারবে। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমাদের কাছে যদি ওয়েব ক্যাম না থাকে তাহলে তোমরা মোবাইল থেকেও তোমরা লাইভ ফটোটা আপলোড দিতে পারবে। তোমরা সামনের ক্যামেরা থেকে তোমাদেরকে আপলোড দিতে হবে বন্ধুরা। তো তোমাদেরকে মাই এসএসসি ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে, তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে, দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, তো এখানে ক্যামেরার ছবি আসছে, তোমরা এখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কীরকম ছবি দিতে হবে, তারপরে তোমরা এখানে নিচে ক্যামেরার ছবিতে ক্লিক করবে। তারপরে বন্ধুরা এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে, ক্লিক করে তোমরা ক্যাপচার করে নেবে ছবিটা। তারপরে তোমরা এখানে আপলোডে ক্লিক করবে, আপলোড হয়ে যাবে। তারপরে তোমরা ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে পেজটাকে রিফ্রেশ করবে, তাহলে তোমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। তারপরে তোমরা এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে তোমাদের সিগনেচারটা আপলোড করে দেবে বন্ধুরা। তারপরে আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে সেভ এন্ড নেক্সট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফটো সিগনেচার সেভ সাকসেসফুল, ওকেতে ক্লিক করবে। তারপরে তোমাদের পুরো ডিটেলসটা একবার তোমরা মিলিয়ে নেবে বন্ধুরা, যে সব ঠিকঠাক আছে কিনা। যদি মিলিয়ে নিয়ে ঠিক থাকলে তারপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে বন্ধুরা। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজ ওপেন হবে। এখানে ডিক্লারেশন আছে, মানে এখানে যা তথ্য দেওয়া আছে সব সঠিক কিনা। যদি সঠিক থাকে তাহলে তোমরা এখানে আই এগ্রিতে ক্লিক করবে, যদি ভুল থাকে তাহলে গো ব্যাকে গিয়ে তোমাদের যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এডিট করে নিতে পারবে বন্ধুরা। তো তোমরা এখানে ক্যাপচারটা দিবে আই এগ্রিতে ক্লিক করে, তারপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে বন্ধুরা। সেভ এন্ড নেক্সট করার পর দেখতে হচ্ছে বন্ধুরা এখানে ফর্ম রিসিভ সাকসেসফুল। তো তোমাদের যদি জেনারেল এবং ওবিসি থাকে তাহলে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, এবং যদি এসসি এসটি থাকে তাহলে তোমাদের এখানে পেমেন্ট করার দরকার নেই। এবং পেমেন্ট করার জন্য মেক পেমেন্টে ক্লিক করবে, তারপরে পেতে ক্লিক করবে বন্ধুরা। তো জেনারেল ওবিসির জন্য 100 টাকা কাটবে বন্ধুরা। তো পেতে ক্লিক করার পর তোমরা এখান থেকে স্টেট ব্যাঙ্ক বা আদার্স ব্যাঙ্কে সিলেক্ট করবে যেটাতে টাকা কাটাবে। তারপরে তোমরা এখানে কনফার্মে ক্লিক করবে, কনফার্মে ক্লিক করার পর আরেকবার কনফার্মে ক্লিক করে বন্ধুরা। তারপরে তোমরা এটিএম নাম্বার দিয়ে টাকা কাটিয়ে নেবে। তারপরে তোমরা এখান প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে বন্ধুরা। তো এখানে মাই অ্যাপ্লিকেশনে যাবে, তো তোমাদের এখানে প্রিন্ট আউটের অপশান আসবে, তো তোমরা প্রিন্ট নিয়ে নিতে পারবে বন্ধুরা। এই অ্যাপ্লিকেশন কপিটা তোমরা প্রিন্ট করে নেবে বন্ধুরা, এবং যদি মোবাইল থেকে করো তাহলে তোমরা মোবাইল থেকে সেভ করে নেবে বন্ধুরা। তো বুঝতেই পারলে বন্ধুরা তোমরা কিভাবে সিজিএল এর ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে
দেখিয়ে দিলাম বন্ধুরা। তো তোমরা এইভাবেই ফর্মটা ফিল আপ করে নিতে পারো বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সব বুঝতেই পারলে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। পরবর্তীতে লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।